الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আমাদের সকলকে ঈদুল ফিতরের দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি মদিনাতে ঈদুল ফিতরকে উদযাপন করেছেন, আমাদের জন্য ঈদের বিধানকে তার জীবদ্দশায় বাস্তবায়িত করে দিয়েছেন। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা দীর্ঘ একটি মাস অসুস্থ ছিলেন, অসুস্থতা থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকে আলোচনার প্রারম্ভে আমি সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকে ঈদুল ফিতরের দিন। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দের দিন। ঈদুল ফিতর এটা কিসের দিন? আনন্দের দিন, কৃতজ্ঞতার দিন এবং আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার দিন। আমরা যে দীর্ঘ একটি মাস রোজা সহ অনেক ইবাদত করেছি, এই ইবাদতগুলি কবুল হওয়ার দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজা কয়টি হচ্ছে রোজার সংখ্যাগুলি গণনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যেন তোমরা রোজার সংখ্যা পূর্ণ করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি তাকবীর বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যার কারণে অনেক ব্যস্ততা ছিল, অনেক কাজ ছিল, তারপর আমরা রোজা রেখেছি না। সময়ের অনেক মূল্য ছিল, এরপর আমরা তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছি। এটা কেন হয়েছে? আল্লাহ তাআলা এর বুঝ এবং এর উপলব্ধি, এর হেদায়েত আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। তো এই জন্য ঈদুল ফিতরের দিন অন্যতম একটি কাজ হচ্ছে বেশি বেশি তাকবীর বলা। সেই তাকবীরটি হচ্ছে, আমার সাথে সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা তাহলে ঈদুল ফিতরের দিন একটা হচ্ছে কৃতজ্ঞতার দিন, 2 নম্বর হচ্ছে তাকবীর বলার দিন, 3 নম্বর হচ্ছে আমরা যে দীর্ঘ একটি মাস বিভিন্ন ধরনের ইবাদত করেছি এটাকে উদযাপনের দিন। এটাকে কিসের দিন? উদযাপনের দিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদ ছিল কিনা? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, মদিনাতে হিজরত করার পরে তিনি দেখলেন মদিনাবাসীদের মধ্যে স্পেসিফিক 2টি দিনের মধ্যে তারা আনন্দ উৎসব করত, খেলাধুলা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই 2টি দিনে তোমরা কেন আনন্দ উৎসব করো? মদিনাবাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহিলি যুগের সেই সময় থেকে এই 2টি দিনে আমরা আনন্দ উৎসব করি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমরা যে 2টি দিনে আনন্দ উৎসব করো, এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন 2টি দিন আমাদেরকে দিয়েছেন। সেই 2টি দিন হচ্ছে, একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর একটি হচ্ছে ঈদুল আযহার দিন। এই ব্যাপারে সুনান আবি দাউদের 1134 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر. বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনাবাসীদের জন্য 2টি আনন্দ এবং উৎসবের দিন ছিল। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই 2টি দিনে তোমরা কি করো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহিলি যুগের সেই সময় থেকে নির্দিষ্ট 2টি দিনে আমরা আনন্দ উল্লাস করে থাকি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 2টি দিনের পরিবর্তে আলাদা 2টি দিন দিয়েছেন, আনন্দ এবং উৎসবের দিন। সেই 2টি দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন।
তাহলে মুসলমানদের মূলত বছরে কটি উৎসবের দিন? কথা বলে কয়টি উৎসবের দিন? দুইটি উৎসবের দিন। তাহলে এর বাহিরে আমরা যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আনন্দ উৎসব করে থাকি, বিশেষ করে পহেলা বৈশাখ আসলে আনন্দ উৎসব না করলেই নয়। অথচ পহেলা বৈশাখ কি ইসলাম অনুমোদন দিয়েছে? কথা বলে ইসলাম এলাও করে? স্পষ্ট ভাবে ইসলাম এটাকে এলাও করে। এবং পহেলা বৈশাখের মধ্যে যে সমস্ত গর্বিত কাজ করা হয়ে থাকে এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। ঠিক তদ্রুপ 31st নাইটকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন ভাবে উদযাপন করা হয়ে থাকে, সেলিব্রেট করা হয়ে থাকে, এটা কি ইসলাম অনুমোদন করে থাকে? এটাও ইসলাম অনুমোদন করে। এছাড়া আরো অনেক দিন আছে যে দিনগুলির মধ্যে আমরা আনন্দ উৎসব করে থাকি, অথচ মুসলিমদের জন্য আল্লাহ প্রদত্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মূলত উৎসবের দিন হচ্ছে দুটি দিন। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আরেকটি হচ্ছে কি ঈদুল আযহার দিন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজ থেকে আল্লাহ প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে দুটি দিনকে আমাদের আনন্দ উৎসবের দিনকে সিলেক্ট করা হয়েছিল, এই দুটি দিনের মধ্যে ঈদের নামাজ পড়েই আমরা বাসায় গিয়ে হয়তোবা মোবাইলের মধ্যে গেমস খেলি, অথবা টিভির সম্মুখে দাঁড়িয়ে যাই, অথবা বাসায় গিয়ে একেবারে ছুটির দিন অফ ডে একেবারে ঘুমিয়ে যাই। আমাদের মধ্যে কি নাই? কোন ধরনের কোনো আনন্দ উল্লাস নেই। অথচ মূলত আনন্দ উৎসবের দিন হওয়ার কথা ছিল এই দুটি দিন। এটা আমাদের মধ্যে ত্রুটি আছে। কারণ হচ্ছে ঈদকে কেন্দ্র করে আমরা কোনো কিছুই করি না। বাসার মধ্যে আয়োজন নাই, সোসাইটির মধ্যে আয়োজন নাই, এমনকি আমাদের মসজিদ কমিটিগুলো তারা ঈদকে কেন্দ্র করে মসজিদের মধ্যে কোনো কিছুই করে না। অথচ এগুলি মূলত হওয়ার কথা ছিল কি আমাদের আনন্দের দিন। বাসায় দেখা যাচ্ছে অন্যান্য দিন যেমন ছিল, ঈদের দিনগুলো এরকম, হয়তোবা সীমাই রাত্রি সবার কোনো কিছু রান্না বান্না হয়েছে, বাকি বাসাটা যে একটু সুসজ্জিত করা, অন্যান্য দিনের যে একটু ব্যতিক্রম ধর্মী করা আমাদের মস্তিষ্কের মধ্যেই দাঁড়ায়। যার কারণে বাচ্চারা মনেই করে না যে মুসলমানদের আনন্দের উৎসবের দিন হচ্ছে ঈদের দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা যেটি সহিহ বুখারীর 950 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। নিশ্চয়ই প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আনন্দ উৎসবের দিন আছে, আর আমাদের মুসলিমদের জন্য আনন্দ উৎসবের দিন হচ্ছে ঈদের দিন। এই হাদিস থেকে বোঝা যায় যে দেখেন, আনন্দ উৎসব করাও এটা আল্লাহ কর্তৃক একটি বিষয়। আনন্দ উৎসব করাটা কি আল্লাহ কর্তৃক একটি বিষয়। এখন আপনি যদি আনন্দ উৎসব করতে গিয়ে, আমাদের সমাজের মধ্যে আনন্দ উৎসব বলতে কি বোঝায়? ফটকা ফোটানো বোঝায়। আনন্দ উৎসব বলতে কি বোঝায়? হয়তো আমাদের গ্রাম অঞ্চলে আছে, ঢাকায় আছে কিনা আমার জানা নেই, ঈদের সময় শেষ 12টা থেকে সিনেমা হলে শুরু হয়, নাউযুবিল্লাহ, তো আমরা সিনেমা হলে চলে যাই। এগুলোকে মূলত আমরা আনন্দ উৎসবের বিষয় বলে মনে করছি। অথচ দীর্ঘ একটি মাস আমরা রোজা রাখলাম, আমাদের কে আল্লাহ তাআলা অসংখ্য অজস্র সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছেন, কিন্তু ঈদের দিনের মধ্যে যদি আমরা এই সওয়াবকে নষ্ট করি গান শোনার মাধ্যমে অথবা সিনেমা দেখার মাধ্যমে, তাহলে কি আমাদের সওয়াবগুলি আর থাকলো? এই জন্য প্রিয় ভাই, আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমাদের সালাফের ঈদটা কেমন ছিল? আমাদের পূর্ববর্তী মনীষী যারা ছিলেন, আমাদের আকাবির এবং আসবাবগণ যারা ছিলেন, তাদের ঈদটা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামা হুয়া ঈদুন লিমান ক্বাবিলাল্লাহু সিয়াবাহু ওয়া শাকরা কিয়ামা। আল্লাহ তাআলা যার রোজাকে কবুল করেছেন এবং যিনি তারাবির নামাজকে প্রতিনিয়ত আদায় করেছেন, মূলত ঈদের আনন্দটাই হচ্ছে তার জন্য। আল্লাহ তাআলা যার রোজাকে কবুল করেছেন এবং তারাবির নামাজটাকে যথাযথভাবে আদায় করেছেন, ঈদের মূলত আনন্দটা কার জন্য? তার জন্য। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুল্লু ইয়াউমিন
লা ইয়াসাল্লাহু ফীহি ফাহুয়া ঈদ। একজন ব্যক্তির জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে ঈদের দিন, যে দিনের মধ্যে একজন ব্যক্তি গুনাহের মতো কোনো কাজ করে না। সুবহানাল্লাহ। উক্তিটি কে করেছেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন একজন ব্যক্তির জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে ঈদের দিন, যে দিনের মধ্যে একজন আল্লাহ তাআলা বান্দা কোনো ধরনের কোনো গুনাহের কাজের মধ্যে সে নিজেকে ইনভলভ করে, চাই সেটা সগীরা গুনাহ হোক অথবা কবিরা গুনাহ হোক। মুমিনদের প্রকৃত আনন্দ হচ্ছে গুনাহ না করার মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তারা এইভাবে ঈদগুলোকে উদযাপন করতেন। তারা নিজেদের মধ্যেও আনন্দ করতেন, উৎসব করতেন। ঈদের ইসলামিক রীতি অনুযায়ী অনেকগুলি আনন্দের বিষয় আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, দেখুন রোজা শেষ হওয়ার পূর্ব থেকে প্রায় 6 মাস পূর্ব থেকে তারা যেন রমজান পর্যন্ত পৌঁছেন এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এবং রমাদান শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা যেন তাদের রোজাকে কবুল করেন এই জন্য আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাদের রোজাগুলোকে কবুল করে নেন। এটা কাদের বৈশিষ্ট্য ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বৈশিষ্ট্য ছিল, যারা উম্মতের নক্ষত্র ছিল। এই জন্য প্রিয় ভাইরা, রোজা শেষ হয়েছে অর্থ এটা না যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করাইছে, বরং এখন থেকে আগামী 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন আপনি আমাদের রোজাগুলোকে কবুল করবেন। দেখেন ঈদকে কেন্দ্র করে অনেক সালাফদের আরো কি বক্তব্য আছে। দেখেন তারা বলেছেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান তাআতুহু তাসীদ। ঈদটা মূলত তার জন্য নয় যে নতুন পোশাক পরেছে, ঈদটা মূলত তার জন্য নয় যে নতুন পোশাক পরেছে, বরং ঈদটা হচ্ছে মূলত তার জন্যই যার আল্লাহ তাআলার আনুগত্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সালাফগণ আমাদের অনেক আগে এই উক্তিগুলি করে গিয়েছে। এমন না যে নতুন পোশাক পরেছে আমাদের ঈদ তো মাশাআল্লাহ অনেক ভালোভাবে কাটছে, বরং ঈদের মূলত আনন্দটা হচ্ছে তাদের জন্য যাদের আল্লাহ তাআলার আনুগত্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যত বেশি আল্লাহ তাআলার আনুগত্য করব, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ফলো করতে থাকবো, আমার ঈদের আনন্দটা হবে কি সবচেয়ে বেশি। দেখেন ঈদের আনন্দটা আসলে কিসের? আমরা অনেকেই বলি একজন ব্যক্তির আনন্দটা মূলত কোথায় আছে। আপনি দেখবেন আপনি নিজে একটা নতুন কাপড় পরেছেন, আপনি যতটা আনন্দ ফিল করবেন, এর বিপরীতে একজন এতিম, একজন অসহায়, সমাজের দরিদ্র শ্রেণীর ব্যক্তিরা যারা আছে তাদেরকে যদি আপনি একটা কাপড় দেন, দেখবেন আপনি নিজে নতুন কাপড় পরে যতটা আনন্দ ফিল করেছেন, একজন এতিম অসহায়কে কাপড় দিয়ে তার যে মুখের হাসিটি আপনি দেখবেন, এই হাসিটাই আপনাকে আরো বেশি আনন্দিত করবে। ঈদের আনন্দ মূলত কোথায়? একজন ব্যক্তির খাবার নেই, তাকে আপনি খাবার দিয়েছেন, ক্ষুধার্তকে অন্ন দিয়ে তার পেটটাকে আপনি ভরে দিয়েছেন, আপনি নিজে খান নেই, আপনি নিজের উপরে অন্যকে বাইরে দিয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বৈশিষ্ট্য ছিল, যে তারা নিজে না খেয়ে অন্যকে প্রাধান্য দিত। যদি এই মনোমানসিকতা এবং এই মস্তিষ্কটা আমাদের মধ্যে আসে, তাহলে দেখা যাবে কি আল্লাহ প্রদত্ত যে প্রকৃত আনন্দ উল্লাস, এটা আল্লাহ তাআলা আমার হৃদয়ের মধ্যে ফেলে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে ঈদ কেমন হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি। অন্ততপক্ষে আগামী দিনগুলিতে আমরা নিয়োগ করি যে নিজে খাবো, নিজে না খেয়ে হলেও যারা আমার প্রতিবেশী আছে, যারা ক্ষুধার্ত আছে, তাদের পেট ভরার চেষ্টা করব। এবং নিজে যদি কাপড় কিনে, পাশাপাশি অন্য ভাইয়েরা যারা আছে যারা ঈদের কাপড় কিনতে পারছে না, তাদেরকে ঈদের কাপড় সহ বাকি অন্যান্য বছরের যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি তাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার
চেষ্টা করব। আরেকটি দুঃখের বিষয় আজকে আমি বলে আমার আলোচনা শেষ করব, সেটি হচ্ছে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন কিংবা হয়তো অনেকেই অবগত নাই। গত বছর 839 বছরে এই ফার্স্ট যেখানে মসজিদুল আকসায় কি হয় নাই, ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় নাই। এই বছর আপনারা দেখেছেন হয়তো প্রথম দিকে মাত্র কয়েকদিন তারাবির নামাজ আদায় হয়েছে অথবা হয় নাই, বাকি পুরোটা সময় মসজিদুল আকসা এটা ইসরায়েলের বাহিনীরা, নিকৃষ্ট বাহিনীরা মসজিদুল আকসাকে বন্ধ করে রেখেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি যেভাবে আনন্দ এবং উদযাপন করছি পৃথিবীর যে কোনো প্রান্তে আমার মুসলিম ভাইয়েরাও যেন সেভাবে আনন্দ উদযাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যান্য মুসলিম ভাইদের দুঃখে দুঃখিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা